সৌদি আরবে সফর জেল নিয়ে নিয়মিত আমরা আপডেট রাখার চেষ্টা করতেছি। নতুন কোনো নিয়ম আসে কিনা বা কতদিন সময় লাগে, কোন সফর জেল থেকে কিরকম সময় লাগে, সব ধরনের বিষয়ে আপডেট রাখার চেষ্টা করি। কারণ কি, আমাদেরকে বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে বিভিন্ন ভাই বোনেরা জিজ্ঞেস করে যে আমার ভাইকে, আমার হাজবেন্ডকে আটক করে রাখছে, কতদিন সময় লাগবে, উনি কি জেলে কষ্ট করবে, খানা দানা কেমন দেয়, কি কি সমস্যা থাকলে দেশে পাঠাইতে দেরি হবে। তো এই বিষয়গুলো আবারও মনে করাই দিব আপনাদেরকে। আর যারা সফর জেলে ধরা দিয়ে যাবেন, অর্থাৎ ইচ্ছা করে আপনি সফর জেলে যাবেন, তাদের কাছে অনুরোধ থাকবে কয়েকটা বিষয় আপনার মাথায় রাখবেন। মাথায় রেখে এরপরে আপনারা সফর জেলে যাবেন। অনেকে কি, তার নামে ট্রাফিক ভায়োলেশনের জরিমানা আছে, সে এটা জানে, জানার পরে ইচ্ছা করে এটা পরিশোধ করে না, ওই অবস্থাতে সফর জেলে যায়। আবার আমাদেরকেও জিজ্ঞেস করে, ভাই ট্রাফিক ভায়োলেশন থাকলে, জরিমানা থাকলে সফর জেল থেকে দেশে পাঠাবে কিনা। এই ধরনের প্রশ্ন, মানে এটা একটা আত্মঘাতী প্রশ্ন বলা যায়। যে আমি জানি আমার সমস্যা আছে, আমাকে সফর জেলে গেলে দেশে না পাঠানোর মতো কারণ আমার মধ্যে আছে, তারপরে আমি ইচ্ছা করে সফর জেলে যাইতেছি, এটা সমাধান না করে এরকম কাজ করবেন না প্লিজ। আমি প্রত্যেকটা ভিডিওতে যেভাবে বলি, আপনারা সফর জেলে ইচ্ছা করে যাওয়ার আগে কয়েকটা বিষয় হাতে কলমে চেক করবেন। বিশেষ করে আপসিরে ঢুকবেন, ঢুকে আপসির ক্লিয়ার আছে কিনা, আপসির কোনো ধরনের রেস্ট্রিকশন আপনার বিরুদ্ধে আছে কিনা এটা চেক করবেন। আপনার কনফার্ম কিছু নাই, আলহামদুলিল্লাহ ভালো। এরপরে আপনার যতদিন সৌদি আরবে ছিলেন ভাবতে হবে যে আমার নামে কেউ কোনো প্রতারণা করছে কিনা। যদি আপনি ভাবেন যে না, এরকম কিছু নাই, আমি নিরাপদ আছি, আমার নামে কেউ কোনো কিস্তিতে কিছু নেয়নি, আমার সাথে কারো কোনো নাফাদের মাধ্যমে চুক্তি হয়নি, আমার নামে কোনো বন্ড নাই, তাহলে আপনি যান, ধরা দেন, দেশে যান, কোনো সমস্যা নেই। এভাবে অনেক লোকে যাইতেছে। তবে আপনার নামে যদি কোনো জরিমানা, ট্রাফিক ভায়োলেশন, অর্থাৎ যে কোনো সমস্যা থাকে, চেষ্টা করবেন ওই সমস্যাটা সমাধান করে এরপরে দেশে যেতে। তো ট্রাফিক ভায়োলেশন বা ট্রাফিকের জরিমানা থাকলে দেশে কি পাঠাবে না, এরকম প্রশ্ন করেন। হ্যাঁ, দেশে পাঠাবে। 100-150 রিয়াল, 300 রিয়ালের জন্য আপনাকে আটকে রাখবে না, কিন্তু সমস্যা হলে আপনি কষ্ট করবেন। যেখানে মানুষ 20 দিনে দেশে যাবে, সেখানে আপনি 3 মাস কষ্ট করবেন জেলে। আপনি কষ্ট করতেছেন, আপনি ভাবতেছেন সমস্যা, আমি তো দেশে যাবো, কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু দুশ্চিন্তা থাকে। আপনি একটু কষ্ট করে আমার সফর জেলের ভিডিওগুলো দেখেন, শত শত কমেন্ট, একই ধরনের সিমিলার কমেন্ট, রিপ্লাই দিয়ে কুলাই না, ভাই কয়দিন লাগবে, এই সমস্যা ছিল, আসবে কিনা। সময়ের ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে সময় কখনোই নির্দিষ্ট বলা যায় না। একই সমস্যার কারণে কারো 10 দিন, কারো 20 দিনও লাগে। তো আপনি যদি শিওর হন, বা আপনার যে ধরা দিচ্ছে, হাজবেন্ড হোক, ভাই হোক, বন্ধু হোক, ওনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি শিওর হ্যাঁ ওনার কোনো সমস্যা নেই, আপনাদের সাথে যোগাযোগ ছিল, উনি ধরা দিচ্ছে, তাহলে নিশ্চিন্তে থাকেন, ওনাকে দেশে পাঠাবে। 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 20 দিন লাগুক, ওনাকে অবশ্যই দেশে পাঠাবে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ ওনাকে নিরাপদে দেশে পাঠাবে। সফর জেলে মারামারি হয় কিনা, সৌদি আরবের কোনো জেলেই গায়ে হাত দেওয়া হয় না। যদি আপনি গায়ে হাত, মাইর খাওয়ার মতো কিছু করেন, সেটা হলো ভিন্ন কথা। নর্মালি আপনি যে অপরাধী করেন, আপনার শারীরিকভাবে কোনো টর্চার করবে না শুরুতে। সফর জেলে তো এটা হয় না। সফর জেলের পরিবেশ আগের থেকে পরিবেশ এখন খারাপ। 2022 সালে, 21 সালে যে পরিবেশ ছিল, এখন এটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আগের মতো পরিবেশ নাই, থাকতে কষ্ট, খানায় কষ্ট, এবং মানুষের ভিড় অনেক বেশি। তো সফর জেলে তারপরে আগের থেকে পরিবেশ একটু খারাপ। এই কারণে চেষ্টা করবেন আউটপাস নিয়ে যাওয়ার জন্য, সফর জেলে না গিয়ে। যদি কোনো উপায় না থাকে সেক্ষেত্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো সফর জেলে যোগাযোগ করা যায় কিনা, এই প্রশ্নটা আরো বেশি আসে যে ভাই সফর জেলে যোগাযোগ করতে পারবে। সফর জেল যিনি আছে, উনি চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে চেষ্টা করলে, যদি ওনার ফোন নাম্বার মুখস্থ থাকে বা এখান থেকে সেখানে নেওয়ার সময় মোবাইল দেয়, তখন চাইলে উনি যোগাযোগ করতে পারবে। আমরা বাইরে থেকে কেউ সফর জেল থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারবো না, এই বিষয়টাও মাথায় রাখবেন। আর ইতিমধ্যে যাদের আত্মীয় স্বজন সফর জেলে আছে, তারা অপেক্ষা করেন, দোয়া করেন, ইনশাল্লাহ তাদেরকে নিরাপদে পাঠাবে। যাদের যে কোনো সমস্যা থাকবে, তাদের বিষয়ে আমি আসলে কথা বলেও কোনো লাভ নেই। আপনার কোনো সমস্যা আছে, জরিমানা আছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার জেলে কষ্ট করবেন, ওই সমস্যা স্টেপ বাই স্টেপ সমাধান হবে, এরপরে আপনাকে দেশে পাঠাবে। যদি এরকম হয় আপনার ট্রাভেল ব্যান আছে, হরব আছে, আপনাকে পুলিশে ধরছে বা আপনি ধরা দিয়েছেন, তাহলে কি হবে? আপনি সফর জেলে কষ্ট করবেন, এটা কনফার্ম। আপনাকে ভাবতেছেন যে হুজুর তো আছে, আমাকে মনে হয় দেশে পাঠিয়ে দিবেন, না, কখনোই আপনাকে দেশে পাঠাবে না। আপনি তাহলে বর্তমান সফর জেলের খবর জানেন না, না জেনে ধরা দিয়েছেন। আমরা জানি, আমরা ভালো করে জানি, কারণ আমরা খোঁজখবর রাখি। কেউ দেশে গেলে বা কেউ সফর জেলে যাওয়ার আগে সব ধরনের তথ্য আমরা নেই।
আপনি কি কি চেক করবেন, আমরা স্টেপ বাই স্টেপ বলে দেই, এসব কিছু চেক করে এরপরে যান। এরপরে ওনারা সফর জেলে যায়, বিভিন্ন দৃশ্য দেখে, অনেক মানুষ কষ্ট করে, এগুলো দেখে, আমাদেরকে বলে, শেয়ার করে, আমরা তখন আরো অভিজ্ঞতা নেই, যার কারণে আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি, আর কিছুই না। যে কোনো সমস্যা আছে তার মানে আপনি কষ্ট করবেন, এই কারণে চেষ্টা করবেন সমস্যা বাইরে থেকে সমাধান করে এরপরে ধরার জন্য। এটা আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো সফর জেলে নিয়ে অতিরিক্ত প্রশ্ন আমাদের মনে আসে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন করে আমাকে না, কাউকে প্রশ্ন করে কোনো লাভ নেই। উনি নিরাপদ, ওনার সমস্যা নাই, এমনি উনি দেশে যাবে, আপনি প্রশ্ন করেন আর না করেন। আর যদি ওনার সমস্যা থাকে, আপনি যত মানুষকে জিজ্ঞেস করেন, কোনো লাভ নাই, উনি কষ্ট করবে, দেরি হবে, এরপরে উনি দেশে যাবে। বিষয়গুলো আসলে এরকমই। তো আজকে আবার আপনাদেরকে কিছু ধারণা দিলাম, কিছু প্রশ্নের সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা শেয়ার করবেন, যাদের লোকজন সফর জেলে আছে বা যারা সফর জেলে যাবে, তারা যেন যাওয়ার আগে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কেমনি কি করতে হবে একটু হলেও বুঝতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবেন নতুন ভিডিওতে।